বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে ঘটনা আপনার সামনে বলবো, সেই ঘটনাটা হলো যে আমরা যখন নাকি এখানে মক্কাতে দারুল হাদিস একটা মাদ্রাসা আছে, আমি সেখানে পড়েছি। তো দারুল হাদিসে আমাকে আমার এক ওস্তাদ, মানে আমার পড়েছিল আর কি এক ওস্তাদ, ওনার নাম শেখ ইব্রাহিম বিন হুমাইদ। উনি হলেন হারামের এক ইমাম, নাম সালেহ বিন হুমাইদ, ওনার ভাই। আমাকে পড়াইছেন মাদ্রাসা থাকা অবস্থায়। তো এই মক্কাতে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, তারপরে আমরা মদিনা চলে গিয়েছি। তো মদিনাতে যখন ছিলাম, মদিনাতে কয়েক বছর থাকার পরে আবার মক্কাতে আবার এসেছি। তো আমার এক বন্ধু, সে আমার সাথে একসাথে লেখাপড়া করেছে মক্কাতে, আফগানিস্তান থেকে, আফগানি, এবং মদিনাতে আমার সাথে পড়েছে। তো সে লেখাপড়া করার পরে সে আফগানিস্তান চলে গিয়েছে, এবং কয়েক বছর পরে সে আফগানিস্তান থেকে আবার মক্কাতে এসেছে। তো মক্কাতে আসার পরে আমাকে বললো, আমার সাথে দেখা হলো, আমাকে বললো যে শেখ মুনির, এক কাজ করো, আমরা আমাদের ওই শেখ যে আছে ইব্রাহিম বিন হুমাইদ, তার সাথে দেখা করতে যাব। তো আমাকে যখন বললো, তো আমি, কারণ সে চিনে না শেখ কোথায় থাকে, আমি চিনি শেখকে। শেখ আওয়ালি একটা মসজিদের ইমাম, একটা মসজিদের ইমাম শেখ। তো আমাকে বললো, যেহেতু তুমি চিনো শেখের মসজিদ, আমরা এক কাজ করি, আগামী মানে আমরা একদিন টাইম ঠিক করলাম যে ওদিন আমরা মাগরিবের নামাজ ওই শেখের মসজিদে যাই পড়বো, শেখের মসজিদে যাই পড়বো এবং শেখের সাথে দেখা করবো। এভাবে আমি আমার বন্ধুর সাথে চুক্তি করলাম। তো ওই সেদিনই আমরা যেদিন নাকি আমরা ঠিক করেছি, মাগরিবের সময় ওর গাড়ি ছিল, আমার গাড়ি ছিল, তো দুই গাড়িতে যাচ্ছি আমরা, আওয়ালিতে যাব। তো ওনার মসজিদটি হলো আওয়ালির ভিতরে, একটা পাড়ার ভিতরে একটা মসজিদ আর কি, উনি হন ইমাম। তো যখন আমরা আমার বন্ধুর সাথে যাচ্ছি, পথের মধ্যে মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আওয়ালিতে একটু দূরে না, আমি ওকে ফোনেই, আমি আমার গাড়িতে ফোন করে বললাম, দেখো আযান দিয়ে দিয়েছে, একামত দিয়ে দিবে এখন আমরা যদি ওই শেখের মসজিদে খুঁজতে খুঁজতে নামাজটা হারাবো। আমরা এক কাজ করি ভাই, নামাজটা এই পথেই, আমাদের মসজিদ যেটা পাইছি, একটা পথে একটা মসজিদ পাইছি, আমরা এক কাজ করবো, এই বসে নামাজটা করি ফেলি। নামাজটা পরে শেখের কাছে দেখা করতে যাবো, যে পাইলাম আলহামদুলিল্লাহ, না পাইলে তো অপরকে নামাজটা কি জমাটটা মিস হবে না আমাদের। এই কথা আমার বন্ধুকে বললাম আর কি। তো বলছে ঠিক আছে, নামাজটা পড়া বেশি দরকার। তো এখন আমার বন্ধুকে তো গাড়ি পার্কিং করলাম, ওই মসজিদে আমরা নামাজ পড়তে ঢুকলাম। একামত হলো, নামাজ পড়তে দাঁড়াইছি, কেরা শুনছে কি রে, আমার শেখে না, এটা কেরা শুনতেছে কি, আমি তো শেখের নাম মানে সাউন্ড জানি, কেরা কে শেখ তো এখানে নামাজ পড়াচ্ছে। সালাম ফিরাইলাম, দেখতে চাচ্ছি শেখ তো উনি এখানেই আছেন। যে শেখকে সালাম করলাম, কথা বললাম, শেখ ঘটনা এরকম, আমরা তো জানি আপনি ওই মসজিদের ইমাম, বলছেন আমি তো এখানে চলে আসছি, আমি এখন এখানে ইমাম। আল্লাহু আকবার। আমি বললাম, দেখো আমরা আল্লাহর জন্য নামাজের কি বেশি গুরুত্ব দিয়েছি। নামাজটা পড়তে গিয়ে এই মসজিদ নামছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজও পড়লাম। যদি আমরা নামাজটা না পড়তাম এখানে, ওই শেখের মসজিদ খুঁজতাম, আগে যাই, জামাত হারাইতাম, শেখকে হইতাম। এটা হলো জীবনের একটা হায়াত, একটা অভিজ্ঞতা, যে যে কোনো সময় নামাজ এসেছে সামনে, সব কিছু বাদ দিবেন, সব বাদ দিবেন। দেখবেন যে আমি একটা ঘটনা বললাম, আরো ঘটনা বলবো আমার এই নামাজ নিয়ে, যে যখনই নামাজের কে গুরুত্ব বেশি দিয়েছি, তখন দেখেছি নামাজও পড়তে পেরেছি, ওই কাজও হয়েছে। যখন নাকি নামাজের গুরুত্ব না দিয়ে ওইটাকে গুরুত্ব বেশি দিয়েছি, নামাজও হারাইছি, এক রাকাত দুই রাকাত মিস হয়েছে,
আবার ওই কাজটা পুরোপুরি হয়নি, কারণ কাজটা পুরোপুরি করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমি আপনাদের কাছে এই ঘটনা শুনুন ভাইরা, যখনই নামাজের সময় হবে তখন আর কিচ্ছু তাকাবেন না, মেইন কি নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন, কারণ এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ, যে নামাজটি সময় মতো পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ।